যে আমরা শুনে থাকি যে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী বিষ পান করিয়ে তাকে শহীদ করিয়ে দিয়েছিল। এটা কিন্তু আমরা কোনো সঠিক প্রমাণ তথ্য আমরা পাইনি। না হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে গেছেন, না তার ভাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, না তাদের তারিখের কিতাবে তারিখুল ইসলাম তাদের ইতিহাসে আমরা পেয়েছি। মোটামুটি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শহীদ করা হয়েছিল বিষ পান করিয়ে শরবতের সাথে, দুবার বিষ পান করানো হয়েছিল। তিনি বুঝতে পারলেন আমার বড় কষ্ট হচ্ছে। তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে গেলেন, বিশ্ব নবীর কবর মুবারকটা ধরে কাঁদলেন, আল্লাহ পাক বমি দিলেন, হযরত হাসান বমি করলেন, বিষ পান করা যে কষ্টটা সাথে সাথে দূর হয়ে গেল। সুবহানাল্লাহ। এরকম দুটি বার ঘটেছিল। তৃতীয়বারে ওনাকে যে শরবতের সাথে বিষাক্ত বিষ পান করানো হয়েছিল, আসলে সেটা হীরের টুকরো। হীরের টুকরো বিশাল খাতারনাক বিষ। কেউ যদি হীরের টুকরো কুচি কুচি করে কেটে বা পাউডার বানিয়ে কোনো ব্যক্তিকে খাইয়ে দেয়, এ থেকে সুস্থ পাবে এমন কোনো ঔষধ পৃথিবীতে আবিষ্কার হয়নি। হীরের টুকরো খাওয়ার সাথে সাথে কলিজা কেটে কেটে ছিঁড়ে ছিঁড়ে টুকরো হয়ে হয়ে আপনার জবানের ভিতর থেকে পায়খানা রাস্তা থেকে বেরিয়ে পড়বে। তো হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই হীরের টুকরো পাউডার বানিয়ে টুকরো টুকরো করে খাইয়ে দেওয়া হয়েছিল। তো ওনার কলিজা ছিঁড়ে ছিঁড়ে মুখ থেকে বেরিয়ে গিয়েছিল। তো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসানের গলাটা জড়িয়ে ধরে বলেন, ভাই তোমার যেই অবস্থা, এত কষ্ট হচ্ছে, তোমার সন্দ কার প্রতি হচ্ছে আমাকে বলো। হাসান বললেন, ভাই বড় ভাই আমার সন্দ একজনের প্রতি হচ্ছে, কিন্তু নাম আমি বলতে পারবো না। সন্দ আমার একজনের প্রতি হচ্ছে, নাম বলতে পারবো না, কারণ আমার সন্দটা যদি মিসগাইড হয়ে যায়, মিস হয়ে যায়, যদি ভুল হয়ে যায়, তাহলে আমি খোদার আদালতে কি জবাব দেবো? আর আমার সন্দ যদি ঠিকও হয়, বিচার আমি করব না, আমার আল্লাহর হাতে সুপোর্ট করে দিলাম। সুবহানাল্লাহ। আজ আমাদের যদি কেউ কষ্ট দেয়, সাথে সাথে অ্যাকশন নিতে আমরা ভালোবাসি, ঠিক কিনা? হযরত হাসানের কুরবানি দেখে, शेर का बेटा शेर होता है, अली का इब्ने हसन है। এত বড় কুরবানি দেখ, যে বললেন ভাই সন্দেহ হচ্ছে আমার, কিন্তু নাম বলার পরে যদি ভুল হয়ে যায় খোদার আদালতে জবাব দিতে পারবো না। আর আমার সন্দেহ যদি ঠিক হয়, তারপরও আমি আমার হাতে বিচার তুলে নিতে পারবো না। আর তোমার কাছে নাম বললেই তুমি গরম মানুষ। আমি তো বলেছিলাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জেদি মানুষ, আর হাসান রাদিয়াল্লাহু তাআলা নরম মেজাজের মানুষ। তোমাকে বললেই তুমি তাকে হত্যা করে দেবে, আমি বলতে পারবো না, আল্লাহর হাতে সুপোর্ট করে দিলাম। এইভাবে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা তিনি শহীদ হলেন। কিন্তু তাদের যে মেসেজ ছিল, যে আমার নানার উম্মতেরা তোমার দিনের জন্য সবকিছু লুটিয়ে দাও, জান লুটানা পড়ে তো জান লুটা দো, মাল লুটানা পড়ে তো মাল লুটা दो, औलाद लुटाना पड़े तो औलाद लुटा दो, घर लुटाना पड़े तो घर लुटा दो, किंतु তোমরা ইসলামকে লুটিয়ে দিও না, দিনকে লুটিয়ে দিও না, দিনকে পিছনে ফেলে রেখো না, দিনকে বুকের সঙ্গে আঁকড়ে ধরো। এটাই হলো আমাদের মেসেজ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। কিন্তু আমরা দিনের জন্য কুরবান করি ভাই, যাররা পরিমাণ কুরবান করতে রাজি নয়, সরষে পরিমাণ কুরবান করতে রাজি নয়, চুল পরিমাণ কুরবান করতে রাজি নয়। তাই আল্লাহর ইবাদত করতে আমাদের মন চায় না, ভাল লাগে না।